একটা সত্যি কথা হচ্ছে যে 99% ট্রেডাররাই একসময় না একসময় ট্রেডিংটাকে কুইট করে। তাদের সবথেকে বড় রিজন হচ্ছে তারা ওভার থিঙ্কিং করে এবং ওভার ট্রেড নেয় এবং তারা ধৈর্য ধরে না। ট্রেডিংটা হচ্ছে ধৈর্যর এবং পরিশ্রম এবং আপনার হার্ডওয়ার্ক, যে আপনারা কতটুকু আপনাদের জীবনের কতটুকু প্যাক দিয়েছেন এই ট্রেডিংয়ের জন্য। যদি ট্রেড নিতেন তো দেখেন ইজি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মজা হচ্ছে এটাই। অ্যান্ড এখনকার ট্রেডাররা সবথেকে বেশি প্রফিটেবল হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মানে এইসব কনসেপ্ট নিয়ে নাকি এটা প্যারাই নেই। নিচেও দেখেন ব্রেকডাউন হওয়ার পর আপনারা এখানে একটা সুন্দর ট্রেড পাইতেন যদি আপনারা মার্কেটটাকে যদি সুন্দর করে ড্র করতেন। অ্যান্ড দুইটা যদি ট্রেড নিতেন, আপনারা যদি ব্রেকডাউনের ট্রেডার হতেন তাহলে ইজিলি এখানে একটা ভালো ট্রেড পাইতেন 1:4। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য চার্ট মাস্টার ইউটিউব চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে হাসান আমান পাক। আজকে আপনারা শিখবেন প্রপারলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয় অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী ট্রেডিংয়ের ভাষায় আপনাদেরকে সহজ করে বোঝাবো। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে আপনারা ট্রেডিংয়ের সবথেকে পাওয়ারফুল সিক্রেটটাই জানতে পারবেন না। শুরু করা যাক আজকের ভিডিও। সাপোর্ট হচ্ছে এমন একটি জায়গা যেখানে মার্কেট গিয়ে আর নিচে নামতে পারে না, এবং রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে মার্কেট বারবার গিয়েও উপরে উঠতে ব্যর্থ হয়। সিম্পল ভাষায় বলতে গেলে সাপোর্ট হচ্ছে ফ্লোর, রেজিস্ট্যান্স হচ্ছে সেলিং। 90% ট্রেডার্স মার্কেটের সাপোর্ট এর রেজিস্ট্যান্স ভুলভাবে ড্র করেন। তারা বলে মার্কেট নাকি ফেক, মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ওয়ার্ক করে না। সো আদৌ কি তারা এটা সত্যি কথা বললো, নাকি তারা ভুলভাবে ড্র করার কারণে তারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে বেনিফিট কিছু পেতে পারলো না? তো চলুন আজকে আমরা দেখব কীভাবে পারফেক্টলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেট ড্র করতে হয়। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিচেটা হচ্ছে সাপোর্ট, উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স, অ্যান্ড মাঝখান দিয়ে যে লাইনটা আসছে সেটা হচ্ছে ক্যান্ডেলের লাইন, ডাউন ট্রেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোর্টে আসার পর মার্কেটটা এখান থেকে আবার আপে চলে গেছে, এবং রেজিস্ট্যান্সে যাওয়ার পর আবার এখানে দেখেন একটা ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর আবারটা মার্কেট নিচে আসলো, আবার সাপোর্টে আসলো। সাপোর্টে এসে কি হবে বলেন তো? প্রিভিয়াস একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টে যদি লাইন ড্র করা থাকে, সাপোর্ট আপনারা কিভাবে ড্র করবেন? দুইবার যে জায়গায় রিজেকশন খেয়েছে মানে স্ট্রংলি পাবে সেই জায়গায় সাপোর্ট হবে। তো এখান থেকে আবার মার্কেটটা উপরে গেল, অ্যান্ড উপরে সেম রেজিস্ট্যান্স, এখানে আপনারা একটা পারফেক্ট একটা ট্রেড নিতে পারবেন। অ্যান্ড সেম আবার নিচে আসলো, অ্যান্ড আবার নিচে আসার পর বা এটা ব্রেক ডাউন করলো, ঠিক আছে? সো ব্রেক ডাউন করার পর এখানে আপনারা আরেকটা ট্রেড পেতে পারেন। তো আপনারা যদি প্রপারলি শিখেন তো আপনারা ইজি ট্রেডগুলো পেতে পারবেন। তো এখানে সাপোর্ট হচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, দুইবার সাপোর্ট নিচ্ছে, মানে এইগুলো স্ট্রং ছিল। আস্তে আস্তে এগুলো উইক হতে শুরু করলো। উইক হওয়ার পর কি করলো, মার্কেটটাকে এই সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে ব্রেক করে ওটা ব্রেক ডাউন হয়ে গেল। তো নিচের দিকে যদি ব্রেক করে তো সেটা হচ্ছে ব্রেক ডাউন, আর উপরে যদি ব্রেক করে সেটা হচ্ছে ব্রেকআউট। ওকে, সিম্পল ভাষায় হচ্ছে এমনই। আপনাদের একটা সিক্রেট বলি, সাপোর্ট বাংলায় সেটা ফিউচারে রেজিস্ট্যান্স হয়। এই সিক্রেটটা আপনাদেরকে কোনো ট্রেডারই বলে নাই, এবং রেজিস্ট্যান্স ভাঙলেই ওটা সাপোর্ট হয়, বুঝছেন? তো এটা হচ্ছে সিম্পল। এটা আপনাদেরকে মার্কেটেও আমরা দেখবো কিভাবে এইগুলা কাজ করে। আপনারা যদি এইগুলা কনসেপ্টগুলা ইজিলি আপনাদের মাথায় ঢুকিয়ে ফেলতে পারেন তো ইজি আপনাদের স্টপ লস কোথায়, এন্ট্রি কোথায়, এক্সিট দিতে হবে, তো আপনারা সবকিছু বুঝে যাবেন। অ্যান্ড ট্রেডিংয়ে একদম সিম্পল হয়ে যাবে আপনাদের কাছে, বুঝছেন? আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা আগে থেকেই ড্র করে রেখেছিলাম। তো উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচেরটা সাপোর্ট, আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার, তাই তো? তো এখান থেকে মার্কেটটা মুভ দিয়ে বের করতেছেন, ক্যান্ডেলগুলো আস্তে আস্তে নিচের দিকে আসলো, নিচের সাপোর্টেও আসলো। সাপোর্টে আসার পর কি হয়েছে, এখানে একটা সুন্দর একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তাহলে এখান থেকে আবার মার্কেটটা মানে উপরে মুভ করা স্টার্ট করলো, অ্যান্ড উপরে গিয়ে ওই জায়গা থেকে, যে জায়গা থেকে মার্কেট ডাউন আসা শুরু করেছিল ওই জায়গায় গেছে। যাওয়ার পর এখানে একটা স্ট্রং সেলার, এখানে সব সেলাররা বসেছিল যে এখানে আসলেই মার্কেটটাকে সেল করব। ওই জায়গা থেকে আবার সেল করা স্টার্ট করছে, নিচেও গেল আবার। যাওয়ার পর নিচে বায়ার অবশ্য ছিল যে এখানে আসলে আমরা এখান থেকে বাই করব। তো এইটা হচ্ছে জোন, ঠিক আছে? এটা হচ্ছে নিচের, উপরটা হচ্ছে সিলিং জোন, নিচেটা হচ্ছে বাইং জোন। এই জায়গায় আসার পর সিম্পলি উপর থেকে সেল করলো, অ্যান্ড নিচে আবার বায়াররা বসেছিল। তো এই জায়গাও সেম, এখানে বায়াররা স্ট্রং হয়ে গেছে। তো এখান থেকে আবার বাই করলো। বাই করার পর মার্কেট আবার উপরের দিকে মুভ করলো। মুভ করার পর ওইখান থেকে সেলাররা বলছে যে আবার সেল করবো তারা। সেল করলো। সেল করার পর আপনারা
দেখতেই পাচ্ছেন এখানে ক্লিয়ার করলাম যে সেল করার পর অনেক সেল করছে এন্ড বায়াররা একটু উইক হয়ে গেছে, তো উইক হয়ে যাওয়ার পর এটাকে ব্যাক ডাউন করছে, মানে বায়াররা আর এখানে তাদের সাথে পারে নাই সেলারদের সাথে, তো এখান থেকে মার্কেটটা নিচের দিকে মুভ করতে। তো আমরা আরেকটা দেখি, বিপরীতটা দেখি। তো নিচেটা হচ্ছে সাপোর্ট, উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স, ক্লিয়ার? তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে এখান থেকে মার্কেটটা স্টার্ট হয়েছে, যেন উপরে গেছে, উপরে রেজিস্ট্যান্সে গেছে, রেজিস্ট্যান্সে যাওয়ার পর এখানে যারা সেলার ছিল তারা এখান থেকে সেল করা স্টার্ট করছে। সেল করার পর আবার সাপোর্ট আসে, সাপোর্টের বায়ার্সরা বসেছিল, সেম বায়াররা এখানে বাই করলো সবাই, অ্যান্ড আবার মার্কেটটা উপরের দিকে মুভ করলো। মুভ করার পর এখানে সেলার্সরাও বলছে যে আবার সেল করবে তারা, তারা সবাই বুঝছিল অ্যান্ড তারাও সেল করছে। এবারে স্ট্রং অনেকগুলো বায়ার্স একসাথে হয়ে গেছে অ্যান্ড সেলারদের থেকেও বেশি। তো এখান থেকে আবার তারা বাই করলো, বাই করার পর সেলাররা উইক হয়ে গেছে এবং এখানে ব্রেকআউট করলো। আমরা সামনে দেখবো মার্কেটে কিভাবে প্রপারলি ড্র করবেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। একটা সত্যি কথা হচ্ছে যে 99% ট্রেডাররাই এক সময় না এক সময় ট্রেডিংটাকে কুইট করে। তাদের সবথেকে বড় রিজন হচ্ছে তারা ওভার থিঙ্কিং করে এবং ওভার ট্রেড নেয় এবং তারা ধৈর্য ধরে না। ট্রেডিংটা হচ্ছে ধৈর্যর এবং পরিশ্রম এবং আপনার হার্ডওয়ার্ক, যে আপনারা কতটুকু আপনাদের জীবনের কতটুকু প্যাক দিয়েছেন এই ট্রেডিংয়ের জন্য। আমার এই ট্রেডিং জার্নির মধ্যে আবার অনেক টাইম গেছে, যে অনেক ডাউনফল হয়েছে অ্যান্ড অনেক টাইম গেছে, অনেক আপফল তো হয় নাই, বাট ডাউনফলই বেশি হয়েছে, এমনই। তো আপনাদেরকে এমন এমন জায়গায় যেতে হবে যে জায়গায় আপনাদের জীবনে কল্পনাও করেন নাই। তো সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। এখন আমরা মার্কেটে কিছু উদাহরণ দেব, যেন আপনারা ইজিলি সাপোর্ট এসে সুন্দর করে ড্র করতে পারেন। তো চলুন, মার্কেটে আসার পর আপনারা এমন দেখতে পারবেন যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বা ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, অ্যান্ড আপনারা দেখবেন যে রিয়েকশন কোন কোন জায়গায় খেয়েছে। ফার্স্ট অফ অল আপনারা মার্কেটে যাওয়ার পর আপনারা ট্রেন্ড খুঁজবেন যে এটা কোন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। তো ট্রেন্ড খুঁজলেন, ট্রেন্ড খোঁজার পর কী করবেন, সুন্দর মতো মার্কেটটাকে একবার দেখবেন। এক পলক দেখার পর আপনাদেরকে মনে হয় যে জায়গায় এই জায়গায় সাপোর্ট, মানে এই জায়গায় বেশিবার মানে রিয়েকশন খাইছে, তো সেই জায়গায় ড্র করবেন। তো আমরা এখানে একটা ড্র করলাম, কিন্তু দুইবার প্রপারলি রিয়েকশন খেলো এবং উপরেও কিছুবার রিজেকশন খাইছি, তো সেটা ড্র করে ফেলি অ্যান্ড ড্র করা শেষ। তো আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে ট্রেন্ড লাইন দিয়ে আমি ড্র করছি, এটা হরিজন্টাল লাইন না, তো এটা ট্রেন্ড লাইন। তো আপনারা ড্র করা শেষ হয়ে গেলে তো আপনারা ইজিলি এখানে দেখতেই পারবেন যে আমি আগেরগুলো দেখাচ্ছি, কারণ এখানে কি বর্তমানে মার্কেটে কি কেমন বিহেভিয়ার সেটা দেখতেছি না, আমি আগে চার্টটা দেখতেছি। তো আমি ড্র করি, তো এখানে দেখেন এখান থেকে মার্কেটটা ডাউনে গেছে, ডাউনে যাওয়ার পর আবার উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার ডাউনে গেছে, ডাউনে যাওয়ার পর আবার উপরে গেছে। অ্যান্ড এখানে আপনারা বুঝেই গেছিলেন আগে থেকেই যে এখানে দুইবার রেজিস্ট্রেশন গেছি, তো এখানে ইজিলি এটা আপনারা সেল করতেন, তাহলে একটা টার্গেট হিট হইতো। আপনাদেরকে ড্র করে দেখাই, এই জায়গায় যেটা আমি একটা সেল মানে দেখছেন যেখানে সেলাররা বেশি ইন্টারেস্টেড, তো সেই জায়গায় আপনারা সেল করলেই এখানে ইজিলি আপনারা ভালো একটা ট্রেড পেয়ে যেতেন অ্যান্ড ভালো একটা ট্রেড হতো। তো এখানে যদি ট্রেড নিতেন, তো দেখেন ইজি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মজা হচ্ছে এটাই। অ্যান্ড এখনের ট্রেডাররা সব থেকে বেশি প্রফিটেবল হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মানে এইসব কনসেপ্ট নিয়ে। তো আপনারা দেখতে পারলেন কীভাবে ড্র করতে হয় মার্কেট রিয়েল লাইফে। আপনারা সবসময় গুলিয়ে ফেললেন যে আদৌ কি আমরা ড্র করতে পারবো নাকি, এটা প্যারাই নেই। এর নিচেও দেখেন ব্রেকডাউন হওয়ার পর আপনারা এখানে একটা সুন্দর ট্রেড পাইতেন, যদি আপনারা মার্কেটটাকে যদি সুন্দর করে ড্র করতেন অ্যান্ড দুইটা যদি ট্রেড নিতেন, তারপরে যদি ব্রেকডাউনের ট্রেডার হতেন, তাহলে ইজিলি এখানে একটা ভালো ট্রেড পাইতেন 1:4, মানে 1:4 এখানে যদি পেয়ে যেতেন, তাহলে আপনাদের কতটুক শুরু হতো। তো এমনই ট্রেডিংটা হচ্ছে খুবই ইজি। আপনারা কঠিন করে দেখেন দেখে আপনার জন্য কঠিন লাগে, তো এত প্যারা নাই। আপনারা আস্তে আস্তে শিখতে থাকেন অ্যান্ড আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে একদিন বড় ট্রেডার বানিয়ে দেবো। তো আমরা আরেকটা শেষ উদাহরণ দেখবো। তো চলেন উদাহরণে যাওয়া যাক। উদাহরণ দিয়ে আপনাদেরকে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে কি আপনারা অনেকে ভিডিওটা দেখেন কিন্তু লাইক করেন না ভিডিওতে এবং কমেন্ট করেন না। মানে আমার ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়, তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা মেক করি অ্যান্ড আপনাদের কিছু নলেজ দেওয়ার ট্রাই করি। আপনারা যদি সাপোর্ট না করেন, তাহলে আপনাদেরকে যদি ভিডিও বানানোর যদি উৎসাহিত না করেন, তাহলে আমরা ভিডিও কেন বানাবো? অ্যান্ড ভিডিও যদিও না বানাই, তাহলে আপনাদেরকে নলেজ কীভাবে দেবো? আমি চাই যে যাই হোক
আপনারা দেখতেছেন ভিডিওটা, এটা আমার কাছে অনেক কিছু। অ্যান্ড ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন। চলেন লাস্ট উদাহরণে যাওয়া যাক। তো এখানে আমরা সিম্পলি সাপোর্ট নিয়ে এসে ড্র করে ফেললাম। ড্র করার পর এখানে দেখতেই পাতলাম যে এখানে এতটাও ভলিউম নেই। যতটুকু ভলিউম আছে সেগুলো হচ্ছে মানে এখানেই অনেকক্ষণ ছিল মার্কেটটা। তো এখানে হচ্ছে আপনার আপ ডাউন, আপ থেকে ডাউনে গেল, ডাউন থেকে আবার আপে গেল, আবার ডাউনে গেল, অ্যান্ড আবার আপে। কিন্তু এটা একটু ব্রেকআউট করছিল, কিন্তু এটা ফেক ব্রেকআউট। ওকে, তো আবার নিচে আসলো, আবার ডাউনে লিকুইডিটি সুইপ করছে, দেন আবার মার্কেটটা ডাউনে আসলো। অ্যান্ড মার্কেটটা আসার পর নেক্সট টাইম এমনভাবে মানে এটাকে ব্রেক ডাউন করলো যেটা আমরা অকল্পনীয়। মানে এখানে একটা নিউজ ছিল মেবি, তো নিউজের কারণে আপনার এখানে ইজি। অ্যান্ড আপনারা উপর থেকে একটা ট্রেন্ড নিতে পারতেন। তো আপনাদেরকে সিম্পল নলেজ বুঝিয়েছিলাম যে ২-৩ বার রিঅ্যাকশন খাওয়ার পর ওই লেভেলটা মানে ভেঙে যায়, ধরতে গেলে ভেঙে যায়। তো নিচের লেভেলটা সাপোর্টটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর একটি স্ট্রং এখানে সেলার এন্ট্রি নিচ্ছে, অ্যাগ্রেসিভ সেলার এন্ট্রি নেওয়ার পর মার্কেটটা তো দেখলেনই। তো এমনই আপনার ট্রেডিংটা যদি আপনাদের কঠিন করে দেখেন, আপনাদের কাছে কঠিন লাগবে। অ্যান্ড যদি সহজ করে দেখেন তো ইজিলি আপনারা বুঝতেই পারবেন। ইজি অনেকগুলা ট্রেড পাবেন। অ্যান্ড ট্রেডিংটাকে কঠিন করে দেখেন না। আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারছেন। সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি। তো আপনাদের যদি নলেজ দিয়ে থাকি তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করে দেন। অ্যান্ড এখানে দিলাম উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচেটা সাপোর্ট, আপনাদের ক্লিয়ার হইছে। অ্যান্ড এটা হচ্ছে ক্যান্ডেলের বিহেভিয়ার ট্রেন্ড। অ্যান্ড উপর থেকে নিচে নামলো, নিচে থেকে উপরে গেল। অ্যান্ড মার্কেটটা ৩-৪ বার খাওয়ার পর এটা আপনার ওইটা উইক হয়ে যায় অ্যান্ড সেটা ব্রেক করে বা ব্রেক ডাউন করে বা ব্রেকআউট করে, যাই বলেন না কেন। তো আমরা আজকে এইগুলো শিখতে পারলাম। অ্যান্ড আপনাদের আমি আশা করি যারা বুঝেন নাই, কি বুঝেন নাই আপনারা কমেন্ট করেন। কমেন্টে বলেন, আপনাদের প্রশ্ন করেন। অপেক্ষায় থাকি যেন আপনারা কি কমেন্ট করেন আমরা তা দেখি। অ্যান্ড আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করি। এটা আপনারা কমেন্ট করতে থাকেন। অ্যান্ড আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। যদি কিছু হেল্পফুল কিছু শিখতে পারেন তো ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।